ফ্রেন্ডস, আজ আবারও চলে এসেছি একটি নতুন ব্লাউজের কাটিং নিয়ে। আজ আমি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। আর এর জন্য আমি একটি থান নিয়ে নিয়েছি। এবার এটিকে চলুন কথা না বাড়িয়ে কাটিং করে দেখাই। প্রথমে ব্যাক সাইডটা কাটিং করে দেখাবো, ঠিক আছে? তো এর জন্য এই থানটিকে আমি দুভাজে ভাঁজ করে নিলাম। তো এবারে আমি প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেব। আর আমি এটা 32 সাইজ বানাবো, যার জন্য আমি প্রথমে আড়ের মাপটি নিয়ে নিচ্ছি। এবার আমি ঝুলের মাপটি নিয়ে নিলাম। মোটামুটি আমার লাগবে 14 ইঞ্চি, তো 1 ইঞ্চি বাড়িয়ে আমি 15 ইঞ্চি মাপ নিচ্ছি। তো যার যতটাই ঝুলের প্রয়োজন সে ততটাই ঝুল নেবে। আমার এখানে 15 ইঞ্চি দরকার, তাই 15 ইঞ্চি নিলাম। এবারে আমি পুটের মাপটা নেব। পুটের মাপটা নিলাম 5 ইঞ্চি। এবারে আমি এখান থেকে নেব 5 ইঞ্চি। আর্ম হোলটার জন্য 5 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে নেব চেস্টের মাপ। চেস্টের মাপ আমার 32 সাইজ, যেহেতু ব্লাউজটা হবে তাই আমি এখানে 8 ইঞ্চি মাপ নেব। আর এক্সট্রা নেব 1.5 ইঞ্চি। প্রথমে আমি 8 ইঞ্চিতে নিলাম। 8 ইঞ্চিতে একটা লম্বা লাইন করে নিলাম। তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। 2 ইঞ্চিও নিতে পারেন, বাট আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি। এবার কোমরটা আমি এখান থেকে 7 ইঞ্চি নিলাম। 7, 7.5, হাফ ইঞ্চি কমিয়ে, আর যেমন 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এবার লাইনগুলোকে জুড়ে ফেলবো। আর এখান থেকে 1 ইঞ্চি আর্ম হোলের শেপটি দিলাম। 1 ইঞ্চিতে লাইন করে এভাবে শেপ দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে জুড়ে নিলাম। এবার আমি কাটিং করে নিচ্ছি। চলো, আমার ব্যাক সাইড রেডি। এবারে ব্যাক সাইডের এখান থেকে আমি 2 ইঞ্চি মতো একটা মাপ নিলাম। এবারে উপর থেকে 10 ইঞ্চিতে একটা মাপ নিব। আমি এটা ডিপ নেক বানাচ্ছি, তার জন্য 10 ইঞ্চি নিলাম। এই সাইড থেকে 3 ইঞ্চি। এবার এই দুটো লাইনকে একসাথে জুড়ে নিলাম। এবার যেটা করতে হবে, এটাকে একটু শেপ দিতে হবে। তাই যার যেরকম, কেউ যদি চৌকা গলা বানান সেক্ষেত্রে চৌকা দাগ দিবেন। আমি এটা ঘট ডিজাইন করছি, ঘটের মতো কাটিংটা হবে পুরো ঘটের মতো। কেউ গোল করতে পারেন, রাউন্ড শেপ দিতে পারেন, কেউ চৌকা দিতে পারেন। আমি এই ডিজাইনটা করলাম ঘটের মতো। হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। কাটিং আমার হয়ে গেছে। দেখুন ফ্রেন্ডস,
কাটিংটা কেমন হয়েছে। দেখুন একটা সুন্দর একটা ঘটের ডিজাইন হয়েছে। এবারে যেহেতু পেছনে হুক পালা হচ্ছে তাই এই মিডিলটা আমি কেটে নেব। ব্লাউজটা যেহেতু পেছনে হুক হচ্ছে এভাবে কেটে নিলাম। এবার আমি হুকের পট্টিটা কেটে নেব। এই যে টুকরো অংশটা বেশি হয়েছে এখান থেকে হুক পট্টিটা বের করে নেব। চলুন আমার হুক পট্টিটা এবার রেডি হয়ে গেল। তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড হয়ে গেছে। এবার আমার ফ্রন্ট সাইডটা কেটে নেব। ব্যাক সাইডের মাপেই আমি ফ্রন্ট সাইডটা কেটে নিয়েছি একই মাপে। এবার আবারও ব্যাক সাইডের মতো এখান থেকে 2 ইঞ্চিতে মাপ নিলাম। ওপর থেকে আমি 6 ইঞ্চিতে একটা দাগ নিলাম। এবার এটা একসাথে লাইনটা জুড়ে নিলাম। এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখান থেকে আমি 10 ইঞ্চিতে ওপর থেকে 10 ইঞ্চিতে একটা দাগ নিলাম। সাইড থেকে লাইনটা জুড়ে নিলাম। এবার এই সাইড থেকে 3 ইঞ্চিতে এই সাইড থেকে একটা দাগ নিলাম। উপরটা আরেকটু বাড়িয়ে নিতে হবে। উপরটাও আরেকটু বাড়িয়ে সমান করে নিতে হবে। একটু বাড়িয়ে রাখতে হবে, নিচের থেকে একটু বাড়িয়ে নিতে হবে। এভাবে দুটোকে এবারে জুড়ে নিলাম। দেখুন দুটাকে জুড়ে নিলাম। এবার এখান থেকে আমাকে একটা শেপ দেব ওপর পর্যন্ত, আর্মহোলের কাছ পর্যন্ত এটা শেপটা দিয়ে দেব। এবারে এখান থেকে আমি 2 ইঞ্চিতে একটা দাগ নিলাম। ওপর থেকেও 1.5 ইঞ্চিতে একটা দাগ নিলাম। এভাবে দিয়ে একটা শেপ দিয়ে দেব। এভাবে একটা শেপ দিয়ে দেব। এরপর এখান থেকে এই লাইনটা থেকে উপর দিকে 1/2 ইঞ্চি ওপরে লাইনটাকে জুড়ে নিলাম। এবার আমি কাটিং করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এভাবে কাটিংটা করে নিলাম। দেখুন ফ্রন্ট সাইড আমার রেডি হয়ে গেল। তো আজকে আমি স্টিচিংটা আর দেখাচ্ছি না, অন্য ভিডিওতে আমি স্টিচিং করে দেখিয়ে দেব। আজকে আমি শুধু কাটিংটা করে দেখালাম। আমার রেডি পেছনে হুকওয়ালা প্রিন্সেস কাট ব্লাউজ আমার রেডি। টাটা ফ্রেন্ডস।